এই হায়নার দলটি কি এই অ্যান্টেলপটিকে শিকার করতে পারবে? এই মা অ্যান্টেলপটি কি এই বেবুনগুলোর কাছ থেকে নিজের সন্তানকে বাঁচাতে পারবে? এই বয়স্ক সিংহটি কি এই হায়নাগুলোর আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারবে, বা এই হায়নাটি কি এই সিংহের শিকার হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে? আজকের ভিডিওতে আপনারা চিতা, সিংহ এবং হায়না সহ বিভিন্ন প্রাণীর এমনই কিছু ভয়ানক শিকারের ফুটেজ দেখতে চলেছেন। তবে এর মধ্যে কিছু কিছু ঘটনায় শিকারী শিকার করতে ব্যর্থ হয়েছে। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো কাজের উৎসাহ যোগায়। চিতা প্রায় কুকুর শিকার করে, এবং কুকুর শিকার করতে হলে এরা এভাবেই শিকার করে। এই কুকুরটি যখন এই ঘুমন্ত বাঘটির সামনে দিয়ে যাচ্ছিল, তখন বাঘটি ঘুম থেকে উঠে যায়। এরপরে বাঘটিকে নিচের দিকে আসতে দেখে কুকুরটি চিৎকার চেঁচামেচি করে বাঘটিকে ভয় দেখানোর চেষ্টা করলেও এতে কোনো লাভ হয় না। কুকুরটি চিৎকার চেঁচামেচি করে শিকারীকে ভয় দেখানোটা আগের কুকুরের ক্ষেত্রে কাজ না করলেও এই কুকুরটির ক্ষেত্রে কাজ করেছে। এই চিতাটি লোকালয়ে এসে এই ঘুমন্ত কুকুরটিকে শিকার করে নিয়ে যায়। এই কুকুরটি যখন ঘর দরজার সামনে ঘুমিয়েছিল, তখন এই চিতাটি চুপিসারে সেখানে আসে এবং কুকুরটির ঘাড়ে কামড় মেরে বসে। খুব সহজেই চিতাটি কুকুরটিকে শিকার করে সেখান থেকে নিয়ে চলে যায়। এই চিতাটি এই ওয়ার্কশপের মধ্যে এর শিকার খুঁজছিল। এক পর্যায়ে চিতাটি কুকুরটিকে দেখতে পায় এবং কুকুরটির ঘাড়ে কামড়ে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। এই কুকুরটি যখন এই চিতাটির এলাকায় ঘুরছিল, তখন এই চিতাটি কুকুরটিকে আক্রমণ করে বসে, কিন্তু সৌভাগ্যবশত চিতাটি কুকুরটিকে প্রাণে না মেরে ছেড়ে দেয়। এই চিতাটি এই কুকুরটির ঘাড় কামড়ে ধরে রেখেছে, কিন্তু কুকুরটিও ঝাড়া মেরে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এক পর্যায়ে কুকুরটি চিতাটির কামড় থেকে নিজেকে ছাড়াতে সক্ষম হয়। সাফারি পার্কের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এই কুকুরটিকে এই বাঘটি ঝোপ থেকে বেরিয়ে অতর্কিত আক্রমণ করে বসে। এই চিতাটি এই কুকুরটিকে গাছের ওপর উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই কুকুরটি যখন সাফারি পার্কের গাড়ির সামনে ঘুমিয়েছিল, তখন বন থেকে এই চিতাটি বেরিয়ে আসে ও কুকুরটিকে আক্রমণের জন্য তেড়ে আসে, কিন্তু কুকুরটির সঙ্গে সঙ্গে চিতাটির ওপর চিৎকার চেঁচামেচি শুরু করে। এর ফলে কুকুরটি প্রাণে বেঁচে যায়। এই চিতাটি কুকুরটির ঘাড়ে আক্রমণ করলেও কুকুরটির সঙ্গে শক্তিতে পেরে উঠতে না পারায় কুকুরটিকে সেখানে ফেলেই চলে যায়। বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন, তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর ইন্ডিয়ার দর্শকরা একটি কমেন্ট করে দিন। এই চিতাটি বাড়ির ভেতরে প্রবেশ করে এই কুকুরটিকে শিকার করে নিয়ে যায়। এই কুকুরটির চিৎকার চেঁচামেচিতে সিংহটি কুকুরটির ধারের কাছেও ঘেঁষার সাহস পাচ্ছিল না। এই চিতাটি চুপিসারে এখানে এসে এই কুকুরটিকে এখান থেকে শিকার করে নিয়ে যায়। এই চিতাটি রাস্তা পার হবার সময় একটি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। তখন এই কুকুরটি আহত এই চিতাটিকে বারবার আক্রমণ করতে থাকে। আবার এই চিতাটি আহত হবার নাটক করে এই কুকুরটিকে শিকার করতে চেয়েছিল, কিন্তু কুকুরটি এটি বুঝতে পেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এই কুকুর দুটি গাছের ওপরে বসে থাকা এই চিতাটির ওপর চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছিল। এক পর্যায়ে চিতাটি গাছ থেকে নেমে কুকুরগুলোকে তাড়া করা শুরু করে। এই কুকুরটি যখন ঘরের সামনে মাদুরের ওপরে শুয়েছিল, তখন এই চিতাটি চুপিসারে বাড়িতে ঢুকে কুকুরটিকে আক্রমণ করে বসে। তবে সৌভাগ্যবশত সময় মতো উঠে যাওয়ার কারণে কুকুরটি প্রাণে বেঁচে যায়। এই কুকুর দুটি এই পিউমাটির ওপর বারবার চিৎকার চেঁচামেচি করে যাচ্ছিল। এর ফলে পিউমাটি অনেক বিরক্ত হয় এবং এক পর্যায়ে একটি কুকুরকে আক্রমণ করে বসে। এই সিংহটি শিকারের জন্য ওত পেতে বসেছিল এবং এক পর্যায়ে একটি ওয়াইল্ড বোরের ছানাকে সিংহটি তাড়া করে শিকার করে ফেলে। এরপরে সিংহটি এর সাঙ্গপাঙ্গদের নিয়ে ওয়াইল্ড বোরের ছানাটিকে খাওয়ার জন্য নিজেদের এলাকায় নিয়ে যায়। এই হায়নাগুলো এই অ্যান্টিলপটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল,
কিন্তু অ্যান্টেলপটির প্রতিরোধের কাছে এক পর্যায়ে হায়নাগুলো হার মানতে বাধ্য হয়। এই অ্যান্টেলপের ছানাটি রাস্তার পাশে যখন পড়েছিল তখন এই বেবুনগুলোর নজর এর ওপর পড়ে। এক পর্যায়ে বেবুনগুলোর দলনেতা অ্যান্টেলপের ছানাটিকে ধরে ফেলে এবং মা অ্যান্টেলপটিকে আসতে দেখে বেবুনগুলো অ্যান্টেলপের ছানাটিকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু মাঝপথে বেবুনটি অ্যান্টেলপের ছানাটিকে ফেলে দেয়। এরপরে মা অ্যান্টেলপটি নিজের সন্তানকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করলেও বেবুনের সংখ্যার কাছে তাকে হার মানতেই হয়। এই ওয়াইল্ডার ডগগুলো এই অ্যান্টেলপগুলোকে আক্রমণ করলে এই অ্যান্টেলপগুলো বিশাল একটি খাড়া পাথরের ঢালে আশ্রয় নেয়। এর ফলে ওয়াইল্ড ডগগুলো অ্যান্টেলপগুলোকে আর শিকার করতে পারে না। এই চিতাটি ওয়াইল্ডার বিস্টের এই ছানাটিকে শিকার করতে আসলে মা ওয়াইল্ডার বিস্টের কারণে চিতাটি বারবার ব্যর্থ হচ্ছিল। এক পর্যায়ে চিতাটি হার মেনে সেখান থেকে চলে যায়। এই সিংহগুলো নদীর মধ্যে এই আহত মহিষটিকে দেখতে পেয়ে একে শিকারের সিদ্ধান্ত নেয়। সিংহগুলোকে দেখে মহিষটি পাল্টা আক্রমণের জন্য দাঁড়াতে চেষ্টা করলেও মহিষটি এমনটা করতে পারছিল না। কিন্তু সেখানে এই হাতিটির আগমন ঘটে এবং হাতিটিকে দেখতে পেয়ে সিংহগুলো সেখান থেকে চলে যায়। হাতিটি চলে গেলে সিংহগুলো আবার সেখানে আসে এবং মহিষটিকে জীবিত খাওয়া শুরু করে দেয়। দলের এই সিংহটিকে বাকি সিংহগুলো কোনো কারণে আক্রমণ করে বসে। এক পর্যায়ে সেখানে দলনেতা নর সিংহটি আসে এবং ওই সিংহটি উঠে দাঁড়িয়ে সেই নর সিংহটিকেই আক্রমণ করে বসে। তবে এর পরক্ষণেই এদের মধ্যে সবকিছু মিটমাট হয়ে যায়। এই সিংহটিকে দেখা মাত্রই এই তৃণভোজী প্রাণীগুলো এদিক ওদিক ছুটোছুটি শুরু করে দেয়। এক পর্যায়ে সিংহটি একটি মহিষকে ধরলেও এর ফলে সিংহটি নিজেই আহত হয়। এই সিংহটি এই হায়নাটিকে আক্রমণ করলে হায়নাটি সিংহটিকে পাল্টা আক্রমণ করে কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রাণে বেঁচে গেলেও হায়নাটি সিংহের আক্রমণে গুরুতর আহত হয়েছিল। এই হায়নাগুলো এই সিংহটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। এক পর্যায়ে হায়নাগুলো সিংহটিকে আক্রমণ শুরু করলে সিংহটিও হায়নাগুলোকে আক্রমণ করতে থাকে। কিন্তু এই পাল্টা আক্রমণের পরে হায়নাগুলো সিংহটিকে প্রায় শিকার করেই ফেলেছিল, কিন্তু সেখানে আরেকটি সিংহ এসে পড়ার কারণে হায়নাগুলো সেখান থেকে পালিয়ে যায়। এই মহিষের বাচ্চাটি জানতো না বেচারি হাতির এলাকার মধ্যে ঢুকে পড়েছে। তখন এই হাতিটি মহিষের বাচ্চাটিকে নৃশংসভাবে হত্যা করে। এই মহিষের ছানাটি নদীতে পানি পান করতে আসলে একটি কুমির মহিষের ছানাটির সামনের পায়ে আক্রমণ করে বসে। তবে মহিষটি এর সামনের পা হারালেও সেখান থেকে প্রাণে বেঁচে ফিরতে পেরেছিল। এই সিংহটি এই হায়নার বাচ্চাটিকে একা পেয়ে শিকার করে বসে। এই অ্যান্টেলপটি যখন নদীর তীরে পানি পান করতে এসেছিল তখন এই সিংহটি দৌড়ে এসে অ্যান্টেলপটিকে আক্রমণ করে বসে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।